আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে, এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো, সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো। এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি, গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে, খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে, আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে, এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবল, কোন জায়গাটা ভালনারেবল নয়। আপনারা তো এই এলাকাগুলো দেখছেন, বড়বাজার একবার তাকিয়ে দেখেছেন? এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে, অনেক বাড়ি আছে পুরনো বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন। অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে, লোকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম, ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয়। যেমন যোগুবাজার, আমি সেদিনকে যাচ্ছিলাম দেখলাম, আমি ববিকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা, কেন? বলছে মালিক করছে না। এটার দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে, আর কোর্টকে বোঝাতে হবে। মানুষের লাইফ আগে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি 1000 জনকে দেখব? 1000টা লোক ওখানে বাজারে বসে আছে, কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে, সেটা হবে না। তাকে বোঝাতে হবে, দরকার হলে তাকে কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে। আমি যেটা বলছি শোনো, আগে ফার্স্ট শোনো, শুনবার মানসিকতা রাখতে হবে। সব জায়গায় এরকম যত বাজার আছে, এই বাজারগুলোর একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, 1-1.5 কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে, ইয়েস, কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে, হকারি করে, আমি একটা ফান্ড অ্যালট করতে পারি, প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে। তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস, সেটাও সিকিউরিটি নিয়ে, সেফটি, সিকিউরিটি, ফায়ার সব নিয়ে, সেফটি নিয়ে। 2 হচ্ছে বাজারগুলো। অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে, কিন্তু তারা সকালে আসে, বিকেলে চলে যায়। তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাহলে তাকে ফুটপাতে বসতে হয় না। একটা বড়লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে 22 তলা, তখন তো কোশ্চেনটা আসে না। তো একটা বাজার দোতলা আছে, সেটাকে আমি যদি 4 তলা করে দিই, তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি, কি অসুবিধা হয়? আর একই টাইপের হবে, এটা নয় যে একটা করে পিডব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে, আর একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে। নো, only 1 ডিপিআর ইজ রিকোয়ার্ড। হকার জোন বিল্ডিং, হকার স্টল অ্যান্ড বাজার, 3টে। নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইল্লিগাল পার্কিং জোন। এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে।
আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা, কলকাতার 141টা ওয়ার্ড, এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ, আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে। এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আপনাদের ওখানে দরকার হলে 5টা করে ভালো ছেলে মেয়ে, আরে কত ছেলে মেয়ে আছে বেকার, তারা কিছু করতে চায়, তাদের দিয়ে কাজ করুন না, এক্সপেরিমেন্ট, তাদের ইন্টার্নশিপ দিন। আপনি 2 বছরের জন্য ইন্টার্নশিপ দিন, দেখুন কেমন কাজ করে, তারা এসে খবর দেবে কোনখানটায় জল জমছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় আবর্জনা পড়া আছে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না। এমন সিস্টেম করতে হবে, সেন্ট্রালি করতে হবে, যে করবে একা সারা বাংলা জুড়ে করবে, তাহলে সিস্টেমটাও এক হবে। প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম, তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে। প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে, সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে। আমি দেখি তার উপরেই পড়ে আছে, সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে। চোখটাকে একটু লাগাতে হবে। আপনারা কী ভাবেন এই কলকাতা এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে? রাজারহাট থেকে শুরু করে, নিউ টাউন থেকে শুরু করে, এটা আমি 10টা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে। প্রবলেম মনে রাখবেন, এমন রাস্তা আছে কলকাতায়, এপারটা ইরিগেশনের, ওপারটা পিডাব্লিউডি, এপারটা এইচআরবিসির, ওপারটা কর্পোরেশনের, ওপারটা কেএমডি, ওপারটা মিউনিসিপ্যালিটির। এসবগুলো হবে না। এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার, ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে। এবং আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জোনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট, নিউ টাউন, এমনকি এনকেডিতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার, তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখেছি। আর নতুন করে বসার দরকার নেই। দরকার হলে আমার সেলফ হেল্প গ্রুপের 4-5টা স্টল পাশাপাশি করে দিন। ওরা মাল বিক্রি করতে পারে না, খাবারও বিক্রি করুক না, ওখানে 2-একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে। চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই, কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা।
আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো, ওরা কাজটা ভালো করছে, যত্ন করে করছে। ওরা প্রায় 550 বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করে করেছে, ভালো করছে। এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক, ওরা গরিব লোক, 5 টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায়, তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না। আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায়, 1টা থেকে 3টে বিক্রি করে চলে যায়, রাস্তা নোংরা করবে না। এগুলো প্রত্যেকটা হকিং জোনে একটা করে সিস্টেম দেখে নিতে হবে। আর ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইললিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইললিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই অ্যাম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ, তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে, দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া। পুলিশ কারো কথা শুনবে না। গভর্নমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি, এটা মাথায় রাখতে হবে। তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। পুজো আসছে সামনে, এখন থেকে চেক করুন কে কী করছে। তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক, কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে। ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে, কিভাবে তাদের নিয়ে আসা যায়, কিভাবে এ করা যায়, এটা একটা সিস্টেম করতে হবে। পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে। কেন একটা রাস্তা আমি করবার পর 5 বছর ঠিকমতো চলবে না? আমার তো একটা মেনটেনেন্স, যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে 5 বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে। তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না, পেনাল্টি দেবো। যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেবো। ম্যাম, আমাদের এখন ক্লজে ইনক্লুশন হয়ে গেছে, 5 ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য। সব ঠিক আছে। জানো তো, কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি, আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায়। আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে, কিছুটা যাবার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত, যদিও ওটা ন্যাশনাল হাইওয়ে, 1 বছর হয়নি করেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে। আর সাদা পাথরে কোনো পিডব্লিউডির কাজ হবে না। সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায়, কালো পাথরটা কংক্রিটের কাজ করে, ধরে রাখে। আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে 2 দিনে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা, তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। তার কারণ তারা কিন্তু বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার পার্টির টাকা চাই না। আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব, কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না। 1 পয়সা নেয় না। এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি পার্সেন্ট কমিশন খায়। এটা যেন আমাদের এখানে না হয়। আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একটা করে ছোট জোন সেলফ হেল্প গ্রুপের জন্য। তাদেরও কিছু স্টল দিয়ে দিন, তারা জিনিসগুলো তৈরি করে বিক্রি